লিটন দাস। তিনি এমন একজন ক্রিকেটার, তিনি জানেন না ক্রিকেটে ক্যাপ্টেনের ইম্প্যাক্ট কি। তাহলে ধোনি আর রিকি পন্টিং উইলিয়ামসন ও মাশরাফিরা আলাদাভাবে নজর কাটতেন না নিজেকে ক্যাপ্টেন্সি যোগ্যতায়। তিনি জানেন না এভারেজ কত হলে ক্রিকেটীয় ভাষায় গুড বলা হয়। টেস্ট 24 ঠিক এভারেজ নয়, এমন প্রশ্ন সংবাদ সম্মেলনে ছুড়ে দিয়ে কেটে পড়েন তিনি। আর দিনের পর দিন ডাক আর সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যাচ্ছে। তিনি রিপোর্টারদেরকে তাড়িয়ে দেন। তিনি ভুলেই গিয়েছেন ছোট দলের সাথে রান করার পর এই রিপোর্টারদের কারণেই তিনি সবার নজর কাড়েন। সিলেকশন প্যানেলের পরিবর্তন হলেও হয় না লিটন, সৌম্য, শামীমের মতো প্লেয়াররা। তাদের পরিবর্তন করা এতটা কঠিন যতটা সহজ মাশরাফি ও তামিমকে বাদ দেওয়া। প্রিমিয়ার লিগে ভালো খেলা প্লেয়ারগুলোকে এক্সপেরিমেন্টের নামে দলে নিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর বাজে পারফর্ম করার পরও আস্থাশীল জায়গা ধরে রাখছেন লিটন। যেখানে রাহুল, শ্রেয়াস আয়ার, কার্তিক, গিগওয়ার্ডের মতো প্লেয়াররা ভালো খেলেও সুযোগ পান না, সেখানে পারফরমেন্স না করেও নামের জোরে টিকে থাকেন লিটন। লিটন ক্যাপ্টেন আর কোচের চোখে সেরা প্লেয়ার। ক্যাপ্টেন ও কোচের আশা লিটন একদিন রান করবে। সেদিনটা কবে তা সাধারণ দর্শক খুঁজে পাচ্ছে না। আর সংবাদ রিপোর্টার লিখে যাচ্ছেন ব্যর্থতার গল্প। তারাও চান যেদিন তারা গর্ব করে বাংলাদেশের বীরত্ব নিয়ে গল্প লিখবেন কিভাবে সবাই এক হয়ে বাংলাদেশের জন্য সম্মানসূচক কাপ জিতে এনেছে। আর এখন সংবাদ করতে হয় কে কার সাথে ঝামেলা, কে কাকে দেখতে পারে না।